কুসুমন্ডি ব্লকের ভক্তিপুর নাভর রাজ্য সড়কে ইট বোঝাই একটি ট্রাক্টর এবং টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হল 3 জন মাধ্যমিক পরীক্ষার্থী। জানা গেছে, সরলা উচ্চ বিদ্যালয়ের 7 জন মাধ্যমিক পরীক্ষার্থী শুক্রবার টোটোতে করে তাদের পরীক্ষা কেন্দ্র মানিকর উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই সময় ভক্তিপুর এলাকার ইটভাটা থেকে একটি ট্রাক্টর ইট বোঝাই করে রাজ্য সড়কে উঠতে গিয়ে ওই টোটোতে সজোরে ধাক্কা মারে। ঘটনায় আহত হয় 3 জন পরীক্ষার্থী। এরপর তাদের উদ্ধার করে কুসুমন্ডি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় হাসপাতালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আহত ওই 3 জন পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। এই বিষয়ে মানিকর উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক শ্রীমন্ত সরকার বলেন, 3 জন দিয়েছে আজকে এখানে হসপিটালে এসে। তো ওরা পরীক্ষা দিতে আসছিল মানিকপুর হাই স্কুলে। তো ওখানে ভক্তিপুর নামে একটা জায়গা আছে, তার পাশে ইটভাটা আছে। সেই ইটভাটা থেকে ইট বোঝাই একটা ট্রাক্টর উপরে রাস্তায় উঠছিল। সেই অবস্থায় এরা টোটোতে করে আসতেছিল 7 জন পরীক্ষার্থী, মানে একদম ক্ল্যাশ হয়ে যায় মুখোমুখি। কোন স্কুলের ছাত্র ছিল এরা? এরা ছিল সরলা হাই স্কুলের ছাত্র। সেন্টার পরীক্ষার সেন্টার ছিল মানিকপুর হাই স্কুলে। আচ্ছা, তারপর আমি তো কুসুমন্ডি হাসপাতালের ব্যবস্থা করলাম, আমি নিজেই ড্রাইভ করে এনেছি এদেরকে কুসুমন্ডি হাসপাতালে। এই তো এখানে পরীক্ষা এখন হলো। কি পরীক্ষা দিল স্যার? আজকে জীবন বিজ্ঞান। এই বিষয়ে আহত ছাত্র সুবীর চন্দ্র মাহাতো বলেন, স্কুলে মানিকর স্কুলে পরীক্ষা দিতে আসছিলাম, ওই ভক্তিপুর ডালভাটের ওখানে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমাদেরকে লাগছে তো কিসের সাথে কিসের অ্যাক্সিডেন্ট হয়েছিল তোদের? টোটোর সাথে এক টলি ইট আসছিল। আচ্ছা, লাগে গেছে। মানিকর স্কুল থেকে আমাদের এখানে কুসুমন্ডি হসপিটাল পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিল। ভালো লাগলো খুবই। কোন পরীক্ষা ছিল ভাই আজকে? লাইফ সায়েন্স। কেমন লাগছে? পরীক্ষা ভালো হলো। পাশাপাশি কুসুমন্ডি ব্লকের নাইট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে ঢাকঢোল উচ্চ বিদ্যালয়ের এক ছাত্র শিবা রায়। এরপর স্কুল কর্তৃপক্ষের তরফে তাকে কুসুমন্ডি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর এদিন কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে হাসপাতালে পরীক্ষা দেয় ওই ছাত্র। এই বিষয়ে নাইট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব হাসান বলেন, আজকে 9 তারিখ লাইফ সায়েন্স এক্সাম শুরু হওয়ার কিছুক্ষণের পরেই, মোটামুটি আধ ঘন্টা পরে দেখি একটি ছেলে একটু অসুস্থতা বোধ করছিল। আচ্ছা, সঙ্গে তার নাক থেকে একটু ব্লিডিংও হচ্ছিল। তো আমাদের ভেন্যুতে যিনি কনসার্ন ডাক্তারবাবু ছিলেন, তার সঙ্গে তিনি ভালোভাবে বিষয়টি দেখলেন। দেখার পরে তিনি কুসুমন্ডি রুরাল হসপিটালে তাকে রেফার করলেন। আচ্ছা, এবং কুসুমন্ডি রুরাল হসপিটালের সহযোগিতায় খুব ভালোভাবে ছেলেটি সেখানে পরীক্ষা দিতে পেরেছে। এর জন্য রুরাল হসপিটালকে খুব অসংখ্য। কোন স্কুলের ছাত্র ছিল স্যার? কোথা থেকে এসেছিল আপনাদের? ছেলেটি ছিল আমাদের ঢাকঢোল পার্শ্ববর্তী স্কুল ঢাকঢোল হাই স্কুলের ছাত্র। নাম হলো শিবা রায়। আচ্ছা, এখন 1টা অবধি খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছে। তারপরে হসপিটালে খোঁজ নিয়ে দেখেছি ছেলেটি ট্রিটমেন্ট করার পর তাকে ছুটি দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দিল। মানিকর হাই স্কুল মানিকর ভেন্যুতে শুনলাম কুসুমন্ডি এ যে সেন্টার, সেই সেন্টারের অন্তর্গত মানিকর ভেন্যুতে পরীক্ষা দিতে যাওয়ার সময় 3টি ছেলে নাকি টোটোতে চেপে যাচ্ছিল, সেখানে একটি অ্যাক্সিডেন্ট ঘটে। আচ্ছা, এবং সেই 3টি ছেলেকে হসপিটালের তরফ থেকে বেডের সুব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং চিকিৎসা চলেছে। সঙ্গে তারা পরীক্ষাও দিতে পেরেছে খুব সুন্দরভাবে। কুসুমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, নিউজ টুডে।